হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জাকির ইসলাম জারিফ। আমি বর্তমানে পড়াশোনা করছি বুটেক্সে ওয়েট প্রসেস ডিপার্টমেন্টে। আচ্ছা, আজকে পূর্ববর্তী ক্লাসে আমি যে টপিক নিয়ে আলোচনা করেছিলাম সেটা মূলত ছিল নদী নৌকার কনসেপ্ট নিয়ে কিছু ম্যাথ কিছু টপিক আপনাদের আলোচনা করিয়েছি। যে মানে মোটামুটি আপনার নদী নৌকা কনসেপ্ট যেটা আছে পুরোপুরি ফুল কনসেপ্ট সেটা গত ক্লাসে পুরোপুরিভাবে আলোচনা করা হয়েছে। আজকে কি করব, আমরা নদী নৌকা ম্যাথ নিয়ে কিছু কনসেপ্ট নিয়ে আমরা ম্যাথ করব। আর ম্যাথ করব এটা সম্ভবত বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কোশ্চেন, তারপর ভার্সিটি কিছু কোশ্চেন, টেস্ট পেপারে কিছু ম্যাথ এদিকে দেওয়া আছে। আর এর পরের ক্লাসে যে টপিকটা নিয়ে একটু পরের ক্লাসে আর আবার নদী নৌকা কনসেপ্ট নিয়ে ম্যাথ আলোচনা করা হবে, সেটা সম্পূর্ণ টেস্ট পেপারের ম্যাথ নিয়ে। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আজকে লেকচারটা শুরু করি। আচ্ছা, প্রথমে দেখা যাচ্ছে যে প্রতি ঘন্টায় 1800 মিটার বেগে 240 মিটার প্রশস্ত নদী প্রবাহিত হচ্ছে। প্রতি ঘন্টায় 3600 মিটার বেগে সাঁতারে সক্ষম সাঁতারু বিপরীত দিকে যেতে ইচ্ছুক। সে কোন দিকে সাঁতার দিবে এবং সময় কত? আচ্ছা, এখানে কি কি আগে কোশ্চেন, কি কি মানে আপনাকে ইনফরমেশন দিয়েছে সেটি আপনি আগে লিখে নেবেন। সেটা আপনি লিখে নেবেন, তাহলে আপনার সুবিধা হবে বুঝতে যে আসলে কি কি আপনার করা লাগবে। আচ্ছা, আগে আমি ইনফরমেশন লিখে যাচ্ছি যে ডি কত দেওয়া আছে, প্রশস্ত যেহেতু মানে কি প্রস্থ 240 মিটার নদীর প্রস্থ। আচ্ছা, এটা হলো নদীর প্রস্থ। ওকে। আচ্ছা, আরেকটা কি দেওয়া আছে যে প্রতি ঘন্টায় 1800 মিটার বেগে, তার মানে কি এটা ভি দেওয়া আছে। হ্যাঁ, এটা ভি দেওয়া আছে। না, এটা ভি না, স্যার, এটা ইউ। এটা হলো নদীর বেগ দেওয়া আছে, তার মানে ইউ। ইউ তো নদীর বেগ দেওয়া আছে কত, বা স্রোতের বেগ হলো কত দেওয়া আছে যে 1800 মিটার প্রতি ঘন্টায়, যেতে মানে 1800 মিটার পার আওয়ার। কি লেখা আছে দেখে, প্রতি ঘন্টায়, তার মানে কি 1800 মিটার পার আওয়ার। ওকে। আচ্ছা, তাহলে এখানে আর ভি দেওয়া আছে কত, যে সাঁতারুর বেগ দেওয়া আছে, সাঁতারুর বেগ সাঁতারুর সাঁতারুর বেগ কত দেওয়া আছে দেখেন, হলো 3600 মিটার পার আওয়ার। ওকে। আচ্ছা, তার মানে আপনার যা যা ইনফরমেশান আছে আপনি মোটামুটি এখানে দিয়েছেন। আরটা বলছে বিপরীত বিন্দুতে যেতে ইচ্ছুক। বিপরীত বিন্দু মিন্স কি বলেন তো? আমি আপনাদের পড়েছিলাম যে যদি সর্বনিম্ন দূরত্বে প্রস্থ বরাবর আড়াআড়ি বরাবর ঠিক বিপরীত বিন্দু, সবগুলি কেস কি? সবগুলি কেস হলো যে আপনাকে স্থূলকোণে যাত্রা শুরু করতে হবে। আমি ছবিটা আগে তাহলে বুঝতে আরও সুবিধা হবে। ছবিটা এরকম, এ দেখেন, এটা হলো এটা হলো আচ্ছা, সমস্যা নেই। আপনি যাবেন হলো ঠিক লম্ব বরাবর ঠিক বিপরীত বিন্দুতে। ওকে। আচ্ছা, তা আপনি দেখেন তো, এটা হলো ইউ। ইউ অলওয়েজ এদিক আমরা ধরি, এদিক বরাবর ইউ। আর আপনি যাবেন হলো ঠিক বিপরীত বিন্দুতে যাবেন। আপনি যদি এদিক বড় ঠিক লম্ব বরাবর যাত্রা শুরু করেন, সাপোজ এটা বি হয়, আপনি কখনো কি এই ঠিক বিপরীত বিন্দু, আচ্ছা আমি একটা দাগটা নিই তাহলে সুবিধা হবে। এটা নদী এটা আরেকটা পার। আপনি যদি ঠিক বিপরীত বিন্দু অর্থাৎ এই বিন্দুতে পৌঁছাতে চান, আপনি কি কখনো পৌঁছাতে পারবেন? আপনি বলেন তো, যে আপনি ঠিক এই দিক বরাবর যাত্রা শুরু করেন, ঠিক এই দিক বরাবর যাত্রা শুরু করেন, আপনি কখনো কি এই ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছতে পারবেন? না, কখনোই না। কারণ হলো আপনাকে স্রোত ঠেলে ঠিক কোনো বা এরকম কোনো একটা বিন্দুতে আপনাকে পৌঁছাতে হবে। আপনাকে ঠিক কোনো একটা এরকম একটা বিন্দুতে পৌঁছাতে হবে যদি আপনি ঠিক এদিকভাবে যাত্রা শুরু করেন। কিন্তু আমার কোশ্চেন চেয়েছে কি, যে আপনাকে ঠিক বিপরীত বিন্দুতে যেতে ইচ্ছুক, মানে যে মাঝিটা ঠিক এই বিন্দুতেই যাবে, ঠিক সে এই বিন্দুতেই যাবে। তো কাহিনী হলো আপনাকে তাহলে অবশ্যই এদিক বরাবর রওনা দিতে হবে, স্থূলকোণে রওনা দিতে হবে, যেন আপনি মাঝি বা স্রোতের সাথে ঠেলতে ঠেলতে আপনি যেন ঠিক এই দিক বরাবর এই ঠিক বিপরীত বিন্দুতে বা পৌঁছান। আপনি সম্ভবত বুঝতে পারছেন, তাহলে আপনাকে অবশ্যই স্থূলকোণে যাতায়াত করতে হবে। আচ্ছা, তাহলে স্থূলকোণে হলে কি হবে, ছবিটা আপনি আঁকেন তাহলে আপনি বুঝতে পারবেন। তার মানে কি, ইউতে এদিক বরাবর সমস্যা নেই, তাহলে আপনাকে ভি হতে হবে ঠিক হলো এদিক বরাবর। আচ্ছা, সমস্যা নেই। তা আপনার ভি যে কোন দিক বরাবর হতে হবে, ঠিক এদিক বরাবর। ওকে। আর
আর তাহলে ডাব্লুটা কী হবে, সে বিপরীত বিন্দুতে যেতে উৎসুক, মানে হলো তার লব্ধি বেগটা ঠিক লম্ব বরাবর ওপারে যেতে হবে। ওকে, আচ্ছা। আর এটা হলো একটা পার নদীর, চারটি নদীর পার। ওকে, আচ্ছা, তাহলে এখানে কী দেওয়া আছে, এটা হলো ইউ, এটা হলো ভি, ইউ হলো এদিক বরাবর, ভি হলো এদিক বরাবর। তা আপনি ঠিক বিপরীত বিন্দু যেতে হচ্ছিল আপনাকে স্থূলকোণে আলফা ডিগ্রি কোণে যাত্রা শুরু করতে হবে। আর হলো বিপরীত বিন্দু হলো এটা, তার মানে কি এ বি সি, আর বিপরীত বিন্দু ধরুন সি। আর এদিক বরাবর যে বেগটা কাজ করে সেটা লব্ধি বেগ ডাব্লিউ, আর এদিক অতিক্রম দূরত্ব কি এস। এটা হলো ডাব্লিউ হলো লব্ধি বেগ। ওকে, ডাব্লিউ হলো লব্ধি বেগ। আচ্ছা, তাহলে আপনাকে হলো কোন দিকে সাঁতার দিবে এবং সময় কত, আপনাকে বলছে কোন দিকে সাঁতার দিবে সময় কত। আচ্ছা, তার মানে কি আমাকে কোশ্চেন আগেই বলে দিয়েছে যদি যদি আমাকে বিপরীত বিন্দুতে পৌঁছাতে হবে, তো আমাকে কোশ্চেন আগেই বলে দিয়েছে যে যে থিটা মানটা কত, 90 ডিগ্রি। বুঝতে পারছেন, থিটা মানটা 90 ডিগ্রি, মানে লব্ধির সাথে আমরা জানি লব্ধি বেগের সাথে ইউ এর কোণ কি থিটা, এখানে বলে দিয়েছে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে যেহেতু বিপরীত বিন্দুতে পৌঁছাবে তাহলে বলেই দিয়েছে যে থিটা হলো 90 ডিগ্রি। ওকে, আপনাকে তাহলে এখানে এখানে মার্ক করতে হবে যে থিটা দেওয়া আছে, থিটা মানটা কত, থিটা ইকুয়াল টু কি 90 ডিগ্রি। ওকে, তার মানে আপনার এই চারটা ইনফরমেশন দেওয়া আছে। এখন তাহলে আপনাকে ম্যাথ করতে হবে। তাহলে আমি আপনাকে দেখেন এই ম্যাথটা কীভাবে করিয়েছিলাম পূর্ববর্তী ক্লাস, আপনি দেখেন আমি যদি বোর্ডে সিস্টেমে করি, বোর্ডে বা এরকম বোর্ড ম্যাথে সিস্টেমে কেমনি করব, আমি লম্ব সূত্রটা যে ধরে করেছি, তার মানে কি এই লম্ব সূত্র ফালে কী হবে, ডাব্লু কস 90 ডিগ্রি কস থিটা ইকুয়াল টু, আচ্ছা আমি আপনাকে একলাম বেশি করে সমস্যা নেই, ডাব্লু কস থিটা ইকুয়াল টু কি ইউ কস 0 আরটা কি ভি কস আলফা। ওকে, তার মানে কি এখানে ডাব্লিউ কস কত ডিগ্রি, থিটা 90 ডিগ্রি। ওকে, তাহলে ইউ কস 0 মানে ইউ, আর ভি কস আলফা। ওকে, তাহলে কস 90 মান কত, কস মানে কত 0, তার মানে কি ইউ প্লাস ভি কস আলফা। ওকে, তার আলফা মানটা কত, কস ইনভার্স মাইনাস ইউ বাই ভি। ওকে, তাহলে এটা কি অ্যান্সার। তাহলে এখন কস ইনভার্স মাইনাস ইউ বাই ভি, তো ইউ এর মানটা কত, এখানে ইউ এর মানটা কত দেওয়া আছে 180 1800 মিটার পার সেকেন্ড, আর এখানে হলো মিটার পার আওয়ার, আর এদিকে হলো 3600। ওকে, মিটার পার আওয়ার, তার মানে কি এখানে হাফ কাটাতে গেলে কি হাফ, কস ইনভার্স হাফের মান কত বলেন তো 120 ডিগ্রি, 120 ডিগ্রি। আপনি একটা জিনিস মনে রাখতে পারেন, যদি এমসিকিউতে আসতো আপনি কিন্তু এক ঝলকে এটা অ্যান্সার করতে পারতেন। কীভাবে, আপনি একটা নোট রাখেন, যদি ইউ, আচ্ছা যদি ভি যদি ইউ এর ডাবল হয় এবং এটি যদি ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাতে যায় এবং এটি যদি ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাতে চায়, মানে কোন বিপরীত বিন্দুতে পৌঁছাতে জন্য কোনো কেস থাকলে পৌঁছাতে চায়, তাহলে কি হবে, তা আপনি চোখ বসে দেখে দেবেন আলফা ইকুয়াল টু 120 ডিগ্রি। আলফা 120 ডিগ্রি হবে, দেখেন এই কেসে দেখেন কসিমা মাইনাস ই বাই মানে সূত্র হলো কিন্তু এটা মেন সূত্র হলো এটা, আপনাকে ভাঙ্গা যেতে হবে যদি বোর্ড ম্যাথে আসে। আর আপনি অ্যাডমিশন আসলে এই সূত্রে ফেলালে সমস্যা নেই। আলফা হলো কস ইনভার্স মাইনাস ই বাই ভি, তার মানে কি ইউ উপরে ভি নিচে, আপনি যদি ভি যদি ইউ এর ডাবল হয় তার মানে কি নিচে 2 হবে উপরে 1 হবে, মানে মাইনাস হাফ আসবে, তার মানে কি 120 ডিগ্রি। আপনার এটা আপনি দেখবেন মানে এমসিকিউতে যখন দেখবেন কোশ্চেনটা দেখবেন যে ইউকে আসলেই ভি এর অর্ধেকে না বা ভি ইউ এর দ্বিগুণ কিনা, আর এটা কি ঠিক বিপরীত বিন্দুতে যাচ্ছে কিনা, তার মানে হলো আপনি 120 ডিগ্রি ডাইরেক্ট লিখে দেবেন, শেষ, ম্যাথ শেষ। আচ্ছা, এরপরে যে ম্যাথটা বলছে যে স্রোতের বেগে 0.2 কিলোমিটার, আচ্ছা 0.2 কিলোমিটার সাঁতার কেটে সাঁতারু অপর পারে সোজাসুজি গিয়ে পৌঁছালো, নদী তীরে এসে সাঁতারের বেগের কোণ কত। আচ্ছা, আপনার হলো স্রোতের বেগে 0.2 কিলোমিটার সাঁতার কেটে, আচ্ছা সাঁতারু অপর পারে গিয়ে সোজাসুজি গিয়ে পৌঁছালো, আচ্ছা সাঁতার কেটে নদীর তীরের সাথে সাঁতারু কোণ কত। আচ্ছা, তা আমাকে কী কী দেওয়া আছে, নদীর তীরের সাথে সাঁতারুর বেগের কোণ, মানে আমাকে চেয়েছে হল আলফা, আমাকে চেয়েছে কি আলফা চেয়েছে, আর কিন্তু দেওয়া আছে কি যে স্রোতের বেগে 0.2, আচ্ছা এটাকে কোশ্চেনটাকে আমি ঠিক মতো তুলেছি কিনা দেখতে হবে, তার একটু
স্রোতের বেগে স্রোতের বেগে 0.2 কিলোমিটার। আচ্ছা, সরি, এই তো আমি কোশ্চেনটা ভুল লিখছি। স্রোতের বেগের 0.2 বেগে, আচ্ছা স্রোতের বেগে 0.2 বেগে সাঁতার কেটে, এটা ভুল লিখছি। আচ্ছা, এই জন্য তো কোশ্চেনটা একটু ভুল লাগছে। স্রোতের বেগে √2 বেগে সাঁতার কেটে, আচ্ছা তার মানে স্রোতের বেগের √2 গুণ। ওকে, আপনি যদি ইউ যদি ধরেন স্রোতের বেগ, আপনি কি ধরবেন? স্রোতের বেগ ইকুয়াল টু ইউ ধরেন, সমস্যা নেই। আর হলো স্রোতের বেগের √2 গুণ, মানে হলো সাঁতারের বেগ কত তাহলে? √2 ইউ। ওকে, তাহলে হলো নদীর তীরের সাথে আচ্ছা পৌঁছালো নদীর তীরের সাথে সাঁতারের বেগে কোণ কত? নদীর তীরের সাথে সাঁতার বেগে কোণ, তার মানে কি ছবিটা হলো এরকম। এই দেখেন, আচ্ছা √2 বেগে সদস্য গিয়ে পৌঁছালো। ওকে, লব্ধি এটা। আচ্ছা, এটা একটু ব্যাকা হয়ে গেছে। আচ্ছা, এটা হলো নদীর ওপার। ওকে, আচ্ছা এখন এখানটা দেখেন কি চেয়েছে, যে সোজাসুজি অপর পারে, তাই না? সোজাসুজি অপর পারে, তার মানে হলো আপনার সোজাসুজি অপর পারে যেতে হলে আপনাকে অবশ্যই স্থলকে যাতায়াত শুরু করতে হবে। এটা হলো ভি, এটা হলো ইউ, এটা হলো ডাব্লিউ, এটা হলো এস। এস মানে এটা পথের দূরত্ব, এটা হলো ডাব্লিউ হলো কি লব্ধি বেগ, লব্ধি বেগ, আর এস হলো দিগন্তে পথ। ওকে, আচ্ছা এখন কাহিনী শুনেন। তার মানে কি সাঁতার বেগ কোণ কত? আমি যদি আগের কেসটা মতোই আসি, পুরোপুরি সেম হবে। আমি ডাইরেক্ট সূত্র লিখে দিলাম। এটা হলো সাথে এমসিকিউতে আসছে। আপনি কি করবেন? আলফা ইকুয়াল টু কস ইনভার্স মাইনাস ই বাই বি। যখন সোজাসুজি অপর পারে বিপরীত বিন্দুতে আড়াআড়ি প্রস্থ বরাবর, সবগুলি কেস হলো আলফা ইকুয়াল টু কস ইনভার্স মাইনাস ই বাই ভি। তা আপনি এই সূত্রে ডাইরেক্ট ফেলাই দেবেন। তা আপনি কী হবে দেখেন, কস ইনভার্স ইউ, ইউ তো ইউ, আর ভি এর মান √2 ইউ, তার মানে কি ইউ ইউ কাটা, কস ইনভার্স -1/√2। এটা হলো কি কি আসবে? ক্যালকুলেটর কই, দাঁড়ান একটু ওয়েট করেন, দেখেন কত আসছে একটু। কস ইনভার্স -1/√2। ওকে, তো এটা অ্যান্সার, এটা অ্যান্সার কত আসবে দাঁড়ান, 135 ডিগ্রি। ওকে, তার মানে কি স্রোতের সাথে কোনটার সাথে? স্রোতের সাথে সাঁতারের বেগে কোণ কত? 135 ডিগ্রি। যেহেতু স্রোতের সাথে সাঁতারের বেগে কোণ হলো আলফা, আপনি আলফা নির্ণয় করতে বলছে। ওকে, আচ্ছা আচ্ছা এরপরে কেসটা কি দেখেন তো একটু কাইন্ডলি। এরপরে ম্যাটটা আসেন। এরপর ম্যাটে কী বলছে? নদীতে স্রোতের অনুকূলে প্রতিকূলে বেগ যথাক্রমে 18 কিলোমিটার/আওয়ার আর প্রতিকূলে হলো 6 কিলোমিটার/আওয়ার। নৌকা কত বেগে কোন দিকে চালনা করলে নৌকা অপর পারে পৌঁছাবে? অপর পারে, আপনাকে কিন্তু বলে নাই অপর বা ঠিক বিপরীত বিন্দুতে। অপর মান পারবে বলছে কি যে কোনো একটা বিন্দু। আপনি ছবিটা আগে আঁকেন, তাহলে আপনি সুন্দর বুঝতে পারবেন। যখন ছবিটা আঁকলে কী হয়, আচ্ছা আপনাকে আগে কী নির্ণয় করতে বলছে? এখানে দেখেন, এখানে আপনি ইউভি ডাইরেক্ট কোনো কিছু বলা নেই, তার মানে আপনাকে বের করে নিতে হবে। ওকে, আগে কি কি বলা আছে আমি আগে লিখি, তাহলে বুঝতে পারবো। ওকে, এখানে কি কি বলা আছে দেখেন। স্রোতের অনুকূলে, অনুকূলে মানে ছিল ইউ প্লাস ভি প্লাস ভি প্লাস এর সমস্যা নেই, ভি আগে লেখেন। ভি প্লাস ইউ ইকুয়াল টু কত? ভি প্লাস ইউ কত দেওয়া আছে? 18 কিলোমিটার/আওয়ার। আর ভি মাইনাস ইউ কত? ভি মাইনাস ইউ কেন বলেন তো? আমি কিন্তু আগেরবার এটা ব্যাখ্যা করছি যে আপনি এটা কমন সেন্স যে ভি ইজ গ্রেটার দেন ইউ, মানে নৌকার বেগ অবশ্যই স্রোতের বেগের চেয়ে বেশি হবে। আর নৌকা বেগ স্রোতের বেগে এসে যদি বেশি স্রোতের বেগে এসে যদি বেগের চেয়ে যদি বেশি না হয়, তাহলে কি হবে? নৌকা কোনোদিন সামনে আগাতে পারবে না। আশা করি বুঝতে পারছেন? এটা হলো কমন সেন্সের খেলা। তাহলে 2 ভি ইকুয়াল টু কত হবে? 24। তাহলে ভি ইকুয়াল টু কত? 12। তাহলে ভি ইকুয়াল 12 হলে ইউ ইকুয়াল টু কত? 1 নং বসিয়ে পাই, ইয়ে দেখবেন 6, তাহলে 12 হচ্ছে 18। হ্যাঁ, আচ্ছা তার মানে হলো নৌকা কত বেগে কোন দিকে চালনা করলে অপর পারে পৌঁছাবে? কত বেগে কোন দিকে? দিক চাইছে। আচ্ছা, দিকটা জিনিসটা কি? অপর পারে, তাই না? অপর পারে পৌঁছাবে। আচ্ছা, কত বেগ কোন দিকে চালানো? অপর পারে বলছে তো। আচ্ছা, তাহলে কি হবে? আলফা, আচ্ছা
এখানে যেহেতু অপর পারে কেসটা বলছে, আচ্ছা দাঁড়ান একটু অঙ্কটা কি ঠিক আছে কিনা দেখতে হবে। অপর পারে, আচ্ছা এখানে একটু অঙ্কটা মানে প্রশ্ন সংশোধন করা লাগবে। নৌকাটি কত বেগে কোন দিকে চালনা করলে নৌকাটি অপর পারে ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাবে? ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাবে। ওকে, তাহলে এটা কি হবে? ঠিক বিপরীতে পৌঁছানোর সূত্র কি? আলফা ইকুয়াল টু কস ইনভার্স মাইনাস ইউ বাই ভি। এটা বসা দিবেন। তাহলে কস ইনভার্সে মাইনাস ইউ হলো কত? 6/12। তার মানে কি 120 ডিগ্রি, কেন কাটাকাটি করলে হাফ মাইনাস হাফ আসছে, তার মানে কি 120 ডিগ্রি। কিন্তু আপনারা একটা কোশ্চেন করতে পারেন যে কত বেগে চালনা করলে কোন দিকে, এতে কোন দিকে বলছে তো। আচ্ছা, এখানে আপনি দেখেন অনেকে কিন্তু ভুল করে কি করবে, যে কত বেগে বলছে তো আপনি কি করবেন, যে লব্ধি বের করে ফেলবেন। লব্ধি বের করে মনে করুন কত বেগে যেতে বলছে, আপনি লব্ধি বের করে ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস 2 ইউভি কস আলফা দিয়ে কস 120 ডিগ্রিতে আপনি লব্ধি বের করেন। লব্ধি বের করা যাবে না। আমি আপনাকে বলি লব্ধি বের করা কেন যাবে না। এখানে দেখেন ছবিটা আঁকেন, ছবিটা আঁকলে আপনি অর্ধেক কনসেপ্ট ক্লিয়ার। এই দেখেন এটা হলো ওকে, এই দেখেন এখানে কেসটা কি, এটা হলো ইউ, এটা হলো ভি, এটা হলো ডাব্লিউ। আপনাকে বলছে স্রোতের সাথে কত কোন দিকে, মানে 120 ডিগ্রি কোণে চালনা করলে নৌকা ঠিক অপর বিন্দুতে পৌঁছাবে। মানে স্রোতের সাথে কত ডিগ্রি, 120 ডিগ্রি কোণে কত বেগে, 12 কিলোমিটার পার আওয়ার বেগে। তার মানে কি 12 কিলোমিটার পার আওয়ার বেগে চালনা করতে হবে। তার মানে কি অ্যান্সারটা কী হবে? এটা কিন্তু কত বেগে চালনা করতে হবে, 12 কিলোমিটার পার আওয়ার বেগে চালনা করতে হবে, কিন্তু কত বেগে সে অপর পৌঁছিয়েছে, এটা এই কোশ্চেন তফাৎ আছে। যদি বলতো কত বেগে অপর পারে পৌঁছিয়েছে, মানে আসলে এক্স্যাক্টলি লব্ধি বেগ যেটা আছে সে ঠিক ওই লব্ধি বেগ নিয়ে সে অপর পারে পৌঁছাবে। আর সে কত বেগে চালনা করতে হবে, এখানে কেজেল তার নোটটা লেখা রাখেন সুন্দর মতো। আপনাদের নোটটা হলো কত বেগে চালনা মিনস হলো কি ভি, বা নৌকার বেগ চাইছে। আর কত বেগে সে পৌঁছিয়েছে, এই ল্যাঙ্গুয়েজটা মানে কি বুঝেছে বা দেখেন তো। পৌঁছিয়েছে মিনস হলো আপনাকে ডাব্লিউ চেয়েছে, বা নৌকার লব্ধি বেগ। ওকে, আচ্ছা এই কাহিনীটা বুঝেন। ওকে, আচ্ছা তারা আসলে বুঝতে পারছেন ল্যাঙ্গুয়েজ দেখে। তা আপনাকে লিখতে হবে যে অ্যান্সারটা কী হবে বলেন তো। সে 12 কিলোমিটার পার আওয়ার বেগে, আচ্ছা একটু দাঁড়ান, আচ্ছা সমস্যা নেই। মানে কি 12 কিলোমিটার পার আওয়ার বেগে স্রোতের সাথে 120 ডিগ্রি কোণে চালনা করতে হবে। ওকে, চালনা করতে হবে ঠিক অপরবিন্দুতে পৌঁছানোর জন্য চালনা করতে হবে। এরপর কি বলছে লাস্ট, এরপরে যে কোশ্চেনটা বলছে কত বেগে অপর পারে পৌঁছাবে। এটা এই কোশ্চেনটা বুঝেন, কত বেগে অপর পারে পৌঁছাবে, তার মানে হলো আপনাকে ডাব্লিউ বের করতে বলছে। আসলে চালনা করবে ভি বেগে। এই দেখেন সাপোজ হলে এই দেখেন এটা হলো ইউ, এটা ধরেন ভি। সে ভি বেগে চালনা করবে, কিন্তু সে ডাব্লিউ বেগে অপর পারে পৌঁছাবে। বুঝতে পারছেন? আমি আপনাকে এই উপরে একটা লাইন লিখে দিচ্ছি, এই লাইনটা লিখলে হবে। ওই লাইনটা বুঝলে আসলে এই ম্যাথটা বুঝবেন। তার মানে কি এখানে যাচ্ছে কি ডাব্লুটা, ওই ক্ষেত্রে কি ডাব্লু লাগবে আপনার, তাহলে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 ইউভি কস 120 ডিগ্রি দিয়ে অঙ্কটা সুন্দর মতো করে ফেলবেন। এটা যে ম্যাথটা আসবে, যে অ্যান্সারটা আসবে, তার মানে কি সে এত বেগে অপর পারে পৌঁছাবে। দেখেন ইউভি আর কস, এই দেখেন ইউভি সব মান দেওয়া আছে। দেখেন ভি এর মান কত পেয়েছে 12, ইউ এর মান 6, এভাবে বসিয়ে দিবেন। ওকে, শেষ।
আচ্ছা, তার মানে হলো কোশ্চেন ফর এটা, একটি নদীতে স্রোতের বেগ হলো এত, নৌকার বেগ হলো এত, সোজাসুজি পাড়ি দিতে 1 মিটার 40 সেকেন্ড লাগে, নদীর প্রস্থ কত? ওকে, এই কোশ্চেনটা একটু ক্রিটিক্যাল আছে, দেখতে সহজ মনে হলেও আপনারা ভুল করে আসতে পারেন। ওকে, আচ্ছা, এখানে কি কি আছে যে কোশ্চেনটা হল কি কি মান দেওয়া আছে আগে আমরা লিখে ফেলি তাহলে সুবিধা হবে। কি কি দেওয়া আছে গিভেন, এখানে হলে ইউ ইকুয়াল টু কি 5 মিটার পার সেকেন্ড, আর ভি এর মান কত আছে 10 মিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা, তাহলে হলো সহজে পারিতে কত যেহেতু মিটার পার সেকেন্ড, ওকে, তাহলে আমাকে আমি মিটার পার সেকেন্ড রাখি বা সেকেন্ড রাখি সব, তার মানে কি 100 সেকেন্ড। ওকে, তা মোট 1 মিনিট 40 সেকেন্ড মানে কি 60 40 100 সেকেন্ড। ওকে, আচ্ছা, তার নদীর প্রস্থ আছে, তার আমার নদীর প্রস্থ মানে কি নদীর প্রস্থ আছে, প্রস্থ চেয়েছে। আচ্ছা, তার মানে হলো আমি একটা সূত্র পড়াইছি, যে সুন্দর মতো একটা বড় একটা সূত্র, যে সূত্র আমি বলছি সব ম্যাথ হয়ে যাবে একটা সূত্রে, এস বাই ডাব্লু ইকুয়াল টু এক্স বাই ইউ প্লাস ভি কস আলফা ইকুয়াল টু কি ডি বাই ভি সাইন আলফা। তার মানে আপনাকে কি কি দেওয়া আছে, টি দেওয়া আছে, বের করতে হবে ডি, তার মানে কি এটার সাথে আপনাকে এটার সম্পর্ক করতে হবে। ভি দেওয়া আছে সাইন আলফা, আলফাটা সম্ভবত হলো সোজাসুজি যেহেতু, তার মানে এখান থেকে আমার আলফাটা বের করা যাবে। আচ্ছা, তাহলে হলো আপনাকে সোজাসুজি পার দিতে জন্য আপনার কত ডিগ্রি আলফা লাগবে, আপনি আলফা বের করেন, তার মানে কি আপনার বের করতে হবে ডি কত। আর ডি এর জন্য এই, তার মানে কি সূত্রে লেখেন টি ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা, তার মানে আমরা এই সূত্রে অ্যাপ্লাই করবো। এর জন্য আমরা কোন মানটা অনুপস্থিত, আলফা অনুপস্থিত, মানে আলফা মানটা আমরা বের করে নিতে হবে। আলফা মানটা বের করবে কীভাবে দেখেন, সোজাসুজি পাড়ি দিতে মানে কি আপনার থিটা ইকুয়াল 90 ডিগ্রি, পূর্ববর্তী ম্যাথের মতো 390 ডিগ্রি, তারপর 10 থিটা দিয়ে 10 90 ডিগ্রি দিয়ে আপনি 10 90 ডিগ্রি দিয়ে আপনি আগে বের করেন, মানে ম্যাথের এখান থেকে আপনি আলফাটা বের করেন। আলফাটা কীভাবে বের করবেন দেখেন, এটা হলো কি ইউ, এটা হলো ভি, আর এটা হলো ডাব্লিউ, তাই না? আচ্ছা, এই তো ওকে। আচ্ছা, তার মানে কি দেখেন 10 90 ডিগ্রি বা 90 ডিগ্রি, তো তাহলে 10 90 ডিগ্রি কাছতে কোন করে আছে, ডাব্লিউটা কাছতে কোন দিকে আসছে ইউ এর সাথে, তাই না? ইউ হলো লব্ধি বেগ, আচ্ছা ডাব্লিউ হলো লব্ধি বেগ, ইউ হলো স্রোত। ওকে, আচ্ছা, তার মানে কি ইউ থাকবে আলাদা আর ভি থাকবে কি, তাহলে ভি থাকবে কি ভি থাকবে হলো উপরে। আচ্ছা, ভি সাইন কত ডিগ্রি আলফা, আলফা বের করতে হবে, তার মানে কি ভি কস আলফা। ওকে, 10 ডিগ্রি মানে তো 1/0 ইকুয়াল টু কি ভি সাইন আলফা বাই হলো ইউ প্লাস ভি কস আলফা, তার মানে কি ইউ প্লাস ভি কস আলফা ইকুয়াল টু শূন্য। কেমনে দেখেন, এটা আলাদা কোনো শূন্য হয়ে যায়, এটা আলাদা গুলো কি 1 পেয়েছে। ওকে, তার মানে কি আলফা ইকুয়াল টু কি কস ইনভার্স মাইনাস এ বাই বি, এটা সূত্র ফেললে হয়ে যেত, কিন্তু আপনার যদি বোর্ড ম্যাথ আসে অবশ্যই এইভাবে করে ডিটেলসে করা লাগবে। আচ্ছা, তার মানে কি কস ইনভার্স মাইনাস ই বাই বি, দেখেন স্রোতের বেগ 5, নৌকার বেগ 10, ডবল, তার মানে কি আপনি এটা মান না লিখলে আপনি না লেখা আপনি বুঝতে পারতেন যে এটা হলো আলফা ইকুয়াল টু 120 ডিগ্রি। আচ্ছা, তার মানে কি 5/10, তার মানে কি 120 ডিগ্রি। ওকে, তার মানে কি আলফা ইকুয়াল 120 ডিগ্রি, তাহলে কি ডি, এখন আমাকে ডি বের করতে হবে। আলফা মানটা পেয়ে গেছি, ডি এর মান হলো 100 সেকেন্ড, সরি টি এর মান 100 সেকেন্ড, আর ডি বের করতে বলছে। ওকে, তাহলে ডি বাই হলো কত, ভি এর মান হলো 10 সাইন আলফা, আলফা মানটা কত পেয়েছি 120 ডিগ্রি। ওকে, এই আলফা মানটা এখান থেকে আমরা বের করে নিয়েছি 120 ডিগ্রি। ওকে, আচ্ছা, তাহলে হলো ডি ইকুয়াল টু কত 100 100 ইন্টু 10 সাইন 120 ডিগ্রি। ওকে, আচ্ছা, তাহলে হলো ডি এম পেলো 866.02 মিটার। ওকে, আচ্ছা, নদীর প্রস্থ, আচ্ছা আলহামদুলিল্লাহ পেয়ে গেলাম, শেষ। আচ্ছা, এরপরে ম্যাথ একটু ক্রিটিক্যাল ছিল। আচ্ছা, এরপরে ম্যাথ একটু ক্রিটিক্যাল, মানে কি বলছে 5 কিলোমিটার/আওয়ার বেগে এত কিলোমিটার প্রশস্ত নদী প্রবাহিত হচ্ছে, একজন সাঁতারু 6 কিলোমিটার/আওয়ার বেগে ক্ষুদ্র পথে, অপর সাঁতারু ক্ষুদ্রতম সময় নদী অতিক্রম করে, অপর পারে পৌঁছাবার সময়ের পার্থক্য কত?
মানে একজন, আচ্ছা আগে মানগুলো আপনি সুন্দর মতো আগে লেখেন। এটা হলো মানে নিয়ম, মানে কি ভালো মতো ম্যাথ সলভ করার নিয়ম। ওকে, এখানে কি কি দেওয়া আছে আপনি দেখেন। 5 বেগে প্রবাহিত হচ্ছে, তার মানে কি ইউ ইউ ইকুয়াল টু কত, 5 কিলোমিটার পার আওয়ার। প্রশস্ত হলো ডি ইকুয়াল টু 1.5 কিলোমিটার। ওকে, আর স্রোতের ছাত্র হলো ভি ইকুয়াল টু 6 কিলোমিটার পার আওয়ার। একজন কি ক্ষুদ্রতম পথে, একজন কি হচ্ছে ক্ষুদ্রতম পথে, আরেকজন কি হচ্ছে ক্ষুদ্রতম সময়। ওকে, আচ্ছা একটু কাইন্ডলি একটু দাঁড়ান, একটু 1 মিনিট, কি জানি পড়তেছে। আচ্ছা আচ্ছা, আমরা কোন ম্যাথে ছিলাম? আচ্ছা এই ম্যাথে। ওকে, আচ্ছা তার মানে আচ্ছা এখানে ভেহিকলটা কত দেওয়া আছে, 6 কিলোমিটার পার আওয়ার। ওকে, আচ্ছা তাহলে আমাকে কি বলতে বলছে, ক্ষুদ্রতম সময়, আর এটা বলছে ক্ষুদ্রতম পথে ক্ষুদ্রতম সময়। আমরা আগে কি করি, ক্ষুদ্রতম পথে কত সময় লাগে, তার মানে টি বের করতে বলছে। একটা হল T1, একটা হল T2। মূল ডেল টি বের করতে বলছে যে T1টা কি ক্ষুদ্রতম পথে, আর T2 হলো ক্ষুদ্রতম সময়। ওকে, এটা আপনাকে বের করতে বলছে। তা আপনাকে আগে টি এর দুইটা সূত্র ফালাই দেন। আচ্ছা, এখানে কাহিনী আছে, আপনাকে আগে আলফা নির্ণয় করতে হবে। কেন, এই দেখেন, আমি যদি T1 আগে ফালাই তাহলে ডি বাই ভি সাইন আলফা। আপনার কিন্তু আলফা কোনটা, আলফা দেওয়া নেই। ওকে, প্রথমটা ক্ষেত্রে আলফা দেওয়া নেই। আচ্ছা আচ্ছা, তার মানে কি আলফা আপনার বের করতে হবে। আপনি কীভাবে বের করবেন আলফা, প্রবৃত্তি নিয়মের মতো। যদি আমি 1090 কীভাবে ফালাই, তার মানে কি ইউ প্লাস ভি কস আলফা বাল ভি সাইন আলফা। আপনি এখানে ডাইরেক্ট এভাবে আলফা ফালাতে পারেন, যে আলফা এখান থেকে আমরা কি পাই, আস্তে আস্তে লাইনগুলো লিখে লিখবেন কি, কস ইনভার্স মাইনাস ই বাই ভি। এটা হলো কোত্থেকে আসলো, এই দেখেন সেম এখান থেকে এই এই সেম এই কেসটা এখানে আসলো। আপনি যখন আড়াআড়ি গুণ করার পর আপনি এই লাইনটা পাবেন, কস ইনভার্স মাইনাস ই বাই ভি। তখন আলফা আগে নির্ণয় করবেন, কস ইনভার্স মাইনাস ই বাই ভি দিয়ে নির্ণয় করে ফেলবেন। যখন এটা কোন কেসে, যখন আমরা কি করছি, ক্ষুদ্রতম কই যাচ্ছি, ক্ষুদ্রতম পথে। ওকে, ক্ষুদ্রতম পথে বা সর্বনিম্ন দূরত্বে, বা সর্বনিম্ন দূরত্বে আমরা এই সূত্র ইউজ করি। তাহলে কসিমা মানে ইউআইবি, ইউএম হলো 5 আর ভিএমএ হলো 6, তাই না? তাহলে হলো কস ইনভার্স মাইনাস ইউএমএন হলো 5 আর ভিএমএন হলো 6। ওকে, তাহলে এখানে কত, 141.44 ডিগ্রি। ওকে, আলফা 141.44 ডিগ্রি আলফা। আচ্ছা, তাহলে টি ওয়ানটা কি পাবো, ডিএমআর হলো, ডিএমআনটা কি 1.5 কিলোমিটার পার আওয়ার এখানে হলো। আচ্ছা, আর ভি এর মান কত, 6 সাইন আলফা মান কত, 146.44 ডিগ্রি। ওকে, তাহলে হলো 1.5/6 সাইন 146.44 ডিগ্রি। ওকে, আচ্ছা তাহলে আমরা পেয়ে গেলাম হলো T1 হলো 0.45, কি বলো তো এটা কি, আওয়ার। ওকে, আওয়ার কেন হলো, আমরা যে এককটা আছে সেটাকে আমরা কিলোমিটার পার আওয়ার, তার মানে কি ভেক্টর কিলোমিটার পার আওয়ার, আর ডিটা হলো কিলোমিটার। তা কিলোমিটার বাই কিলোমিটার পার আওয়ার ভাগ করলে কী হয়, আওয়ার থাকে। ওকে, এটা যে আপনার যদি আওয়ার থাকে। আচ্ছা, আসলে বুঝতে পারছেন। তাহলে T2 আমি কীভাবে নির্ণয় করবো, T2 ক্ষেত্রে কেসটা কি, আমরা অলওয়েজ আলফা, T2 হলো যখন আমরা সর্বনিম্ন সময়, সর্বনিম্ন সময় কখন হবে, ছবিটা আপনি যদি এটা যেহেতু এটা না আঁকি তাহলে বুঝতে পারবেন।
এই দেখেন সর্বনিম্ন সময় কখন হবে, এটা ইউ, এটা হলো ভি, এটা হলো ডাব্লিউ, এটা হলো ওপার। ওকে, আচ্ছা তাহলে এই কেসটা দেখেন ইউ ভি ডাব্লিউ, এটা হলো সর্বনিম্ন সময়। কীভাবে বুঝলাম? আমার সর্বনিম্ন সময়ের সূত্রটা কি? আচ্ছা, আগে টি টু সূত্রটা এখানে দেখলে বুঝতে পারবেন, ডি বাই ভি সাইন আলফা, যেহেতু তার মানে কি আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি হওয়া লাগবে। তাহলে কি এটা এই, তার মানে কি সাইন যদি 90 ডিগ্রি হয়, সাইন 90 ডিগ্রি মানে কি সর্বোচ্চ, এইটা মানে যদি সর্বোচ্চ হয় তাহলে এটা মানে কি সর্বনিম্ন হবে। মানে কি যেটা ভাগফল মানে কি ভাগ দেওয়া আছে, মানে ডি ভাই ডি ডি ভাগ এত। তার মানে হলো আমার এই সাইনের মান আলফা, সাইন আলফা মান যত বেশি হবে এটা মান তত কমবে, তাই না? এটা মান যত বেশি হবে তার মানে কি সাইন 90 মান সর্বোচ্চ। আমরা সূত্র পড়ছি ডি বাই ভি, তার মানে কি সাইন 90, সাইন 90 এখানে কী হবে ডি বাই ভি। আপনি তো ডি বাই ভি ফালান এখন, ডি এর মানটা কত দেওয়া আছে দেখেন কাইন্ডলি 1.5। ওকে, আচ্ছা আর ভি এর মানটা কত দেওয়া আছে এখানে 6, তার মানে আপনি হলো 0.25 আওয়ার। ওকে, তা আপনি কত পেলেন 1.5 আর ভি এর মান কত 6, তার মানে পেলেন 0.25 আওয়ার। ওকে, এখন আপনার ডেলটি মানে কি, এটা আপনার সময় কম লাগছে, সর্বনিম্ন সময়, আর এটা হলো সর্বনিম্ন দূরত্ব। আচ্ছা আপনি ডেলটি করে দিবেন, তার মানে কি 0.45 মাইনাস 0.25। ওকে, পয়েন্ট 0.45 থেকে মাইনাস 0.25। ওকে, তার মানে আমার হলো সময় পার্থক্য এত, তারপর কত পাইলেন 0.20 আওয়ার, এটা সময় পার্থক্য। অ্যান্সার শেষ। আচ্ছা এরপরে যে কোশ্চেন নাম্বার 6 ছিল সুমনদী স্রোতের, সুমনদী স্রোত হলো স্রোত, আচ্ছা স্রোত দেওয়া আছে, তার মানে কি ইউ দেওয়া আছে কত 3 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা আর হলো ব্যক্তি হলো মানে ভি দেওয়া আছে 5 কিলোমিটার পার আওয়ার, বেগে নৌকা চালায়, নদীর পোস্ত দেওয়া আছে ডি ইকুয়াল টু 5 কিলোমিটার। আচ্ছা স্রোতের সাথে কত কোণে নৌকা, স্রোতের সাথে কত কোণে নৌকা চালালে সেটা হলো 12 মিনিটে অপর পারে ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাবে, ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাবে। আচ্ছা আচ্ছা তাহলে মানে কি 12 মিনিটে ঠিক অপপারে, আচ্ছা কত কোন নৌকা চালালে 12 মিনিটে অপপারে কোনো বিন্দুতে পৌঁছাবে, মানে 12 মিনিটে কোনো একটা বিন্দুতে পৌঁছাবে। আপনার কিন্তু বলা নাই কোন, মানে বিপরীত বিন্দুতে পৌঁছাবে। কোনো বিন্দুতে মিনস তাহলে আপনি যে কোনো পারে একটা যে কোনো বিন্দুতে পৌঁছলে হলো, সাপোজ আপনি কে একজন নৌকাতে ননা দেওয়ার পর সে পৌঁছলো এই বিন্দুতে, বা কেউ একটা কাজ করলো সে এদিক বরাবর রওনা দিল, এদিকে বরাবর পৌঁছালো, কিন্তু আপনি যেদিকে পৌঁছান না করেন আপনার টাইম লিমিট দেওয়া আছে, মানে কি 12 মিনিটে সে আসলে কোন বা কোন বিন্দুতে পৌঁছাতে পারে ওই গেস করে আপনাকে করা লাগবে। ওকে, ওইভাবে করে আপনার করা লাগবে। আচ্ছা তো আমার টাইম দেওয়া আছে টি ইকুয়াল টু 12 মিনিট। আচ্ছা 12 মিনিট যেহেতু আমি এটা আওয়ারে করছি, কারণ এটা হলো কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে বেগ। আপনার বেগ যদি কিলোমিটার পার আওয়ারে থাকে বা আওয়ারে এখানে লেখা থাকে তা আপনাকে টি অবশ্যই আপনাকে আওয়ারে নিতে হবে, বুঝতে পারছেন? তার মানে কি 12 মিনিট 12/60, তার মানে কি 1/5, 1/5 মানে কি 0.2, তাই না? দেখি 12/60। ওকে, আপনার কাছে হ্যাঁ 0.2। ওকে, 0.2 আওয়ার। ওকে, আচ্ছা তাহলে এই কেসটা কি অপরপারে কোনো বিন্দু পৌঁছাবে, তাহলে আপনাকে সূত্র লেখেন। আমার অপরপারে বা নদী, যেখানে হবে নদী পারাপার অতিক্রান্ত সময় লাগে কত টি ইকুয়াল ডি বাই ভি সাইন আলফা। ওকে, এখানে ডি এর মানটা কত 5 কিলোমিটার পার আওয়ার, আর ভি এর মানটা কত 5, ডি এর মানটা 5 কিলোমিটার, ভি এর মান 5 কিলোমিটার পার আওয়ার, আর সাইন আলফা মানটা কত দেখেন তো, আলফা মানটা দেওয়া নেই কত কোণে, তাই না? তাহলে 0.2, তা আপনি হলো আলফা মানটা নির্ণয় করেন। এখানে আলফা মানটা কত আসে 0.2 ইকুয়াল টু 5/5 সাইন, আচ্ছা তাহলে আপনি এটা কাজ করেন। আচ্ছা তার মানে কি, আচ্ছা এটা কাজ করে গুণ করে ফেলে তাহলে হয় 0.2 ইন্টু 5 কত 1, মানে সাইন আলফা ইকুয়াল টু 5, তাই না? আলফা ইকুয়াল টু
এটা তো হচ্ছে না। 5 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, সাইন আলফা ডি বাই ভি সাইন আলফা, সাইন আলফা সাইন ইনভার্স 5 কত? সাইন ইনভার্স 5 তো হওয়ার কথা না। আচ্ছা, এখানে কোশ্চেনটা কি লেখা আছে দাঁড়ান একটু ওয়েট করি। হ্যাঁ, স্রোতের বেগ হলো ইউ। আচ্ছা, ভিএমা হলো 5 আর নৌকা নদী প্রস্থ হলো 5 কিলোমিটার পার 5 কিলোমিটার। স্রোতের সাথে কত কোনো নৌকা চালান আপনাকে কি আলফা চাচ্ছে 12 মিনিটে অপর পারে পৌঁছাবে। ওকে, 12 মিনিটে অপর পারে পৌঁছাবে। আচ্ছা, তাহলে হলো 0.2। আচ্ছা, 0.2 ডিএম হলো 5। ওকে, আচ্ছা কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, হওয়ার তো কথা, দেখি 0.2 ইন্টু 5 কত? 1। সাইন আলফা ইকুয়াল টু 5। আচ্ছা, এটা কোশ্চেন কি ভুল আছে দেখি তো কাইন্ডলি একটু। কোশ্চেনটা কত নম্বর ছিল? 6 নম্বর। আচ্ছা, আচ্ছা, ও ডিএম 0.5 বললাম না, কোশ্চেনটা ভুল ছিল। 0.5 কিলোমিটার, 0.5 কিলোমিটার তাই না? তা 0.5 যেহেতু, তাহলে হলো কি এখানে আমরা আসছে সাইন আলফা ইকুয়াল টু কোন গুণ করেন, সাইন আলফা ইকুয়াল টু দেখেন 0.2 ইন্টু 5 কত? 0.2 ইন্টু 5 হলো 1। ওকে, তার মানে কি 1 সাইন আলফা আসছে ইকুয়াল টু 5। তাহলে সাইন আলফা আলফা ইকুয়াল টু কি সাইন ইনভার্স 0.5। ওকে, তাহলে কত আছে 30 ডিগ্রি। আলফা কত? 30 ডিগ্রি। আমি জানি অনেকেই একটা অ্যান্সার লিখে বসে পড়বেন, কিন্তু এখানে একটা অ্যান্সার হবে না। সো স্যাড। আপনি দেখেন এটা যদি আপনি সাইন যদি লেখেন, সাইন 150 লেখেন, দেখবেন 0.5 আসতেছে। মানে আপনি যদি আলফা ইকুয়াল টু মান যদি 150 ডিগ্রি হয়, দেখেন আপনার সাইন 150 ডিগ্রি হলে 0.5 আসছে। আপনি বিশ্বাস না করে দেখেন, হ্যাঁ আপনি কে করে দেখেন 0.5 আসছে। সাইন 30 ডিগ্রি মানে যেমন 0.5, সাইন 150 ডিগ্রি মানে 0.5। এখন কাহিনিটা কি, আমরা আসলে যখন ক্লাস 9 ম্যাথগুলি করেছি দেখবেন, তখন কিন্তু এটা হলো মুখ্য মান, বুঝতে পারছেন? এটা হলো আলফা ইকুয়াল 30 হলো মুখ্য মান। আমরা সাইনে কিন্তু এরকম মনে আছে যে সাইন এরকম যে এই তো যেমন π/2 প্লাস থিটা এরকম করে অনেকগুলো মান বের করতাম, মনে আছে? ক্লাস 9-10 কতগুলি একটা মান থাকতো, কতগুলি মান এভাবে বের করতাম, এভাবে মানে অনেকগুলি মান বের করতাম। যেমন 0.5 হলো কতগুলি মান হতে পারে, সাইন 30 ডিগ্রি মান 0.5 হাফ, আবার হলো সাইন 150 ডিগ্রি মান হলো সাইন 150 ডিগ্রি মান হলো হাফ। বুঝতে পারছেন? এটা কাহিনী হলো এটা, আপনি যখন এখানে তার মানে হলো এদের ছবিটা না আঁকেন তাহলে সুন্দর বুঝতে পারবেন। এ দেখেন, তার মানে একবার আপনি 150 ডিগ্রি কোণে যাত্রা শুরু করবেন, আপনি অপপারে যে কোনো একটা বিন্দুতে পৌঁছাবেন। আমি জানি না এটাকে লম্ব বা যে কোনো দিকে, আমি শিওর না, এটা কিন্তু আপনি অপপারে যে কোনো একটা বিন্দুতে। আচ্ছা, তার মানে হলো এটা হলো 150 ডিগ্রির কেসটা। ওকে, আর আলফা হলো তখন মানে কি সূক্ষ্ম যাত্রা শুরু করছে, সে এভাবে করে পৌঁছালো সাপোজ। ওকে, ওকে, হ্যাঁ, এটা হলো 150 ডিগ্রি, মানে 150 ডিগ্রি যাত্রা শুরু করছে, সে ডাব্লিউ বেগে হঠাৎ এই বিন্দুতে পৌঁছালো, যে কোনো একটা বিন্দু, তাই না? এটা হলো ভি, এটা হলো ইউ। আর এই আবার হলো আপনি যদি ইউ এদিকে ভি এদিকে আপনি যদি ভাবে মধ্য কোণ যদি 30 ডিগ্রি হয়, এটা হলো ডাব্লিউ, আপনি তাও অপারেটর বিন্দুতে পৌঁছতে পারবেন। বুঝতে পারছেন? তারপর আপনি অপারেটর বিন্দুতে পৌঁছাতে পারবেন, মানে আপনি দুইভাবে এই দুইটাকে যে আপনি কী করছেন 12 মিনিটে পৌঁছাইছেন। বুঝতেন? 12 মিনিটে আপনি এই দুইভাবে পৌঁছতে পারবেন অপরপারে। আপনাকে কিন্তু কখনো বলেনি যে ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাতে পারবে। আপনাকে যদি বলতো যে অপর পারে, আচ্ছা অপর পারে যদি বলতো আচ্ছা অপর পারে যদি বলতো যে আচ্ছা সমস্যা নেই, আচ্ছা কোশ্চেনটা এরকম থাক, সমস্যা নেই, যে অপপারে কোনো বিন্দুতে পৌঁছাবে। আপনাকে যদি কোনো কেস বলতো যে অপপারে ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাবে, আমি কিন্তু ক্যালকুলেশন যখন করি আমি এই মানটা নিতাম না, এই মানটা আমি 30 ডিগ্রি কোণ নিতাম না। কেন? 30 ডিগ্রি কোণে যাত্রা শুরু করে সে কখনও অপপারে ঠিক সোজাসুজি পৌঁছতে পারবে না। বুঝতে পারছেন?
আমি তখন বা 150 বাই ওই লজিক অনুসারে আমি একটা মান নিতাম। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এরপর ম্যাটা কি আছে, একটি নদীতে পূর্ব থেকে পশ্চিম দিকে স্রোত থাকে। আচ্ছা, মাঝে দক্ষিণ পারে বসা নৌকার বেগ যদি এত কিলোমিটার পার আওয়ার হয়, তাহলে হলো কোন দিক বরাবর সামনে সবচেয়ে কম সময় সে পৌঁছাবে। কম সময় সে পৌঁছাবে। আপনি কিন্তু কোশ্চেন এটা পড়ার আগে উত্তর দেওয়ার কথা, বুঝতে পারছেন? আপনি মনে করেন দিক নিয়ে আসলে সমস্যা হবে না। আপনি যদি ঠিকমতো চিত্রটা খালি কল্পনা করতে পারেন, কল্পনার মাধ্যমে আপনি অ্যান্সার করতে পারবেন। কী হবে, আমি ছবিটা এঁকেছি, তাহলে আশা করি বুঝতে পারবেন। দেখেন, একটু থিঙ্কিং করেন যে আমরা আগে কী ধরেছি, উপরে উত্তর, নিচে দক্ষিণ, এখানে পূর্ব, এখানে পশ্চিম, তাই না? আপনি অনুসারে এখান থেকে আমি নৌকার ছবিটা, নদী নৌকার ছবিটা আগে, তাহলে আসলে বুঝতে পারবেন যে দেখেন এভাবে। আচ্ছা, সে কম সময় পৌঁছাবে, তাই না? কোন দিকে সবচেয়ে কম সময়, তা কোন দিকে চালানো মানে কি, যদি সবচেয়ে কম সময় পৌঁছে তাকে অবশ্যই লম্বাভাবে যাত্রা শুরু করতে হবে। এটা তো আপনি জানেনই, তাই না? আচ্ছা, তাহলে আপনাকে আগে বলছে যে পূর্ব থেকে পশ্চিম দিকে, এটা হলো পূর্ব, এটা হলো পশ্চিম, এদিক বরাবর স্রোত যাচ্ছে 12 কিলোমিটার, সরি 6 কিলোমিটার পার আওয়ার বেগে। আর মাঝে হলো দক্ষিণ দিকে, এটা হলো দক্ষিণ, বুঝতে পারছেন? এটা হলো দক্ষিণ। দক্ষিণ দিকে অবশ্য সে সে সবচেয়ে কম সময়ে পৌঁছাবে। সবচেয়ে কম সময়ে কীভাবে অপপারে পৌঁছাবে, তাই না? দেখেন, তার মানে কি, সে সবচেয়ে কম সময় অপরার পৌঁছে তাকে উত্তর দিকে, এই দিক উত্তর দিকে পৌঁছাতে হবে, তাই না? আর মধ্যকোণ কত দেখেন, আলফাটি কত দিকে কোণে যাতে শুরু করতে হবে, অবশ্যই 90 ডিগ্রি কোণে স্রোতের সাথে, তাই না? আপনি বুঝতে পারছেন আশা করি। তার মানে এটা হলো ভি, এটা হলো ইউ, ওকে? তার মানে কি আপনি উত্তর দিক বরাবর যাত্রা শুরু করতে হবে, আর স্রোতের সাথে 90 ডিগ্রি কোণে, তাই না? এটা বুঝতে পারছেন। আর তাহলে এদিক বরাবর লব্ধিটা কোন দিক বরাবর হবে, আপনি দেখেন ঠিক এদিক বরাবর, ওকে? বা ডাব্লিউ, ওকে? আচ্ছা, আর কোন দিকে চালালে সোজাসুজি পৌঁছাবে, সোজাসুজি পৌঁছাবে। তার মানে হলো সোজাসুজি পৌঁছাতে হলে আপনাকে অবশ্যই স্থির যাত্রা শুরু করতে হবে, আপনি জানেন। তাহলে হুম, ওকে? আচ্ছা, তার মানে হলো আপনাকে অবশ্যই স্থির যাত্রা, এটা হলো ভি, এটা হলো ইউ, আপনার ডাব্লিউ অবশ্যই স্থির যাত্রা শুরু করতে হবে। আলফা স্থির যাত্রা শুরু করতে হবে। তা আপনি দেখেন, এটা হলো পূর্ব ধরেন, এটা ধরেন পশ্চিম, তাই না? আচ্ছা, তাহলে ইউভি মান দেওয়া আছে 12 আর 6, ইউ এর মান হলো 6, তার মানে কি ইউ এর মান হলো 6 আর ভি এর মান কি 12। আমি যখন বলছি যে ভি বা নৌকার বেগ যখন স্রোতের বেগের দ্বিগুণ হবে আর অপর সোজাসুজি পৌঁছাবে, তা আপনি কি আলফা মান কত হবে, 120 ডিগ্রি। মুখস্থ তো দাম, মুখস্থ করার দরকার নেই, আপনি এভাবে পড়বেন কস ইনভার্স মাইনাস সি বাই ভি, তাই না? তা আপনি কস ইনভার্স মাইনাস সি বাই ভি ফালাই দেন, 6/12 120 ডিগ্রি, ওকে? দেখেন 120 ডিগ্রি, তার মানে 120 ডিগ্রি যদি এটা আলফা 120 ডিগ্রি হয়, তা আপনি দেখেন তো এটা হলো দক্ষিণ, এটা হলো উত্তর, উত্তর। তারপর এই কোণটা কত দেখেন তো, 90 প্লাস 30 না, এটা হলো 30 কোণ না, ওকে? তার মানে হলো আপনি উত্তর পূর্ব দিকে, উত্তর আসে 30 ডিগ্রি কোণে, পূর্ব দিকে সমান উত্তর পূর্ব 30 ডিগ্রি কোণে যাত্রা শুরু করতে হবে, ওকে? সরাসরি পৌঁছাবে, ওকে? আচ্ছা, আপনি আরেকটা বলছে, নদীর প্রস্থ হলো 10 কিলোমিটার, নদীতে স্রোতের বেগ হলো 5 কিলোমিটার পার আওয়ার, অনুকূল নৌকা বেগ এত। আচ্ছা, তারা নদীর পাড়ে মাঝে টি সময় লাগলো, ওকে? আচ্ছা, আচ্ছা, এখানে কী কী দেওয়া আছে আপনি আগে লেখেন। এটা হলো ম্যাথের প্রথম কেস, যে ডি দেওয়া আছে হলো 10 কিলোমিটার, ডি দেওয়া আছে কত, 10 কিলোমিটার, ওকে? আচ্ছা, তাহলে নদীর প্রস্থ মানে ভি ইকুয়াল টু কত দেওয়া আছে, 5 কিলোমিটার পার আওয়ার,
সরি স্রোতের বেগ হলো ইউ। ইউ দেওয়া আছে কত এটা। আচ্ছা অনুকূলে নৌকার বেগ কত, অনুকূলে নৌকার বেগ হলে এত, অনুকূলে নৌকার বেগ। আচ্ছা আচ্ছা অনুকূলে নৌকার বেগ যদি হয় তাহলে এটা কি ইউ প্লাস ভি করা লাগবে। আচ্ছা দেখি কেন, তার মানে হলো ভি প্লাস সি এর মান কত দেওয়া আছে 5/5√2। ওকে, তাহলে হলো ভি এর মানটা কত 5/5√2 - 5, তার মানে ভি এর মান হলো 5√2। ওকে, আচ্ছা অনুকূলে নৌকার বেগ তাই না। আচ্ছা আচ্ছা তাহলে হলো নদীর পাড়ে কত সময় পৌঁছাতে টি সময় লাগলো। এটাকে দেখেন একটা টি এর মিনিমাম ভ্যালু দেওয়া আছে, আবার টি এর হলো এটা কম দেওয়া আছে, এর চেয়ে বেশি হবে কম হবে। আপনি কি জানেন যে টি মিনিমাম দিয়ে একটা সূত্র আছে যে ডি/ভি সাইন 90°। ওকে, আমি আগে মিনিমামটা বের করি, তাহলে আমি বুঝতে পারবো। দেখেন এখানে যদি মিনিমাম কেস আছে, আমি আগে মিনিমামটা দেখি, মিনিমামটা দেখলে বুঝতে পারবো এটা চেয়ে বেশি হবে না কম হবে, তাহলে আমার ধারণা থাকবে। ওকে, আচ্ছা ডি/ভি টি কিন্তু ম্যাক্সিমাম অনেক হতে পারে বা আমরা ধারণা বাইরে। আমরা কি পড়ছি, টি এর একটা কেস পড়ছি যে টি মিনিমাম দিয়ে আমরা একটা নির্দিষ্ট মান বের করতে পারবো। আর অন্য কেস যেটা আছে টি ইকুয়াল ডি/ভি সাইন আলফা, যে সরাসরি পৌঁছতে গেলে আপনি কিন্তু টি এর মানটা ভেরি করবে, আলফাও ভেরি করবে, কিন্তু টি মিনিমাম যেটা আছে এটা হলো আপনার হলো টি ডি/ভি মানে হলো পুরোপুরি দৈর্ঘ্য আর বেগের উপর নির্ভর। ওকে, আমি দেখি টি মিনিমামটা কত আসে, তাহলে আমি গেস করতে পারবো। ডি এম আর হলো 10 আর ভি এম আর হলো 5√2। ওকে, তাহলে কি 5×2 তো, মানে 5×10 5√2, 5 কাটা, তার মানে √2। তখন টি মিনিমাম থাকলে হলো √2। তার মানে হলো আপনাকে আপনাকে যদি মাঝে যদি এই নদীটা পার হতে হয়, তাকে অবশ্যই √2 বেগের বেশি হতে হবে বা তার সমান হলেও হবে। বুঝতে পারছেন, তাহলে এটা অ্যান্সার হবে কি এটা। আচ্ছা এরপরে যে ম্যাটটা আছে যে স্রোতের দ্বিগুণ বেগে স্রোতের সাথে লম্বা হবে সাঁতার দিয়ে পার বরাবর এত দূরত্ব অতিক্রম করে নদীর প্রস্থ কত। আচ্ছা আপনি আগে ছবিটা আঁকেন। আচ্ছা আগে দেখি কি কি আছে। আপনাকে বলো স্রোতের দ্বিগুণ বেগে স্রোতের সাথে, তার মানে ইউ যদি হলো স্রোতের বেগ, তাহলে কি ভি ইকুয়াল টু কি 2u। ওকে, তাহলে কি ভি ইকুয়াল টু 2u। ওকে, আচ্ছা তার মানে স্রোতের সাথে লম্ব হবে সাঁতার কাটে, তার মানে কি থিটা ইকুয়াল টু স্রোতের সাথে লম্ব হবে, স্রোতের সাথে লম্ব হবে সাঁতার দিয়ে, স্রোতের সাথে লম্ব হবে সাঁতার দিয়ে মানে কি সে আলফা মানে কি সে স্রোতের সাথে 90 কোণ করে যাত্রা শুরু করছে। ওকে, পার বরাবর দূরত্ব মানে কি এক্স, এটা আপনি জানেন। 500 মিটার দূরত্ব নদীর প্রস্থ কত। আচ্ছা তার মানে কি আমি আগে লিখি টি ইকুয়াল টু যে সূত্র আছে টি ইকুয়াল টু S/W x/u প্লাস ভি কজ আলফা, আর এটা হলো কী বলেন ডি/ভি সাইন আলফা। ওকে, আমার হচ্ছে এক্স, তার মানে কি এক্স এটা থাকবে, আর বাকি কী কী দেওয়া আছে আপনাকে দেখে নিতে হবে। ওকে, নদীর প্রস্থ আছে, তার মানে কি আপনার সাথে এটার সাথে এই কাজটা নিয়ে আপনার ম্যাথটা করা লাগবে। ওকে, আমরা জানি এক্স ইকুয়াল টু কি ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু ডি/ভি সাইন আলফা। ওকে, আচ্ছা তার মানে কি এক্স এর মানটা কত দেওয়া আছে এখানে, পারাবরাবর দূরত্ব করে 500 মিটার, ইউ এর মান হলো ইউ আর ভি এর মান হলো 2u। আচ্ছা তা স্রোতের দ্বিগুণ বেগে স্রোতের সাথে লম্ব হবে যাতে সাথে মানে কি আলফা মানে 90°, তুমি কস 90° ইন্টু ডি/ভি সাইন 90°। ওকে, তার মানে কি কস 90 মান 0, তাহলে ইউ ইন্টু ডি/ভি সাইন 90 মান কি 1। ওকে, তাহলে ইউ ইন্টু ডি/ভি পেয়ে গেলাম। তার মানে হলো এখানে ইউ এর মানটা কত, আচ্ছা ইউ এর মানটা দেওয়া নাই, ভি এর মানটা 2u আর ডি, আচ্ছা তো ইউ কাটা, তার মানে কি ডি ইকুয়াল টু পেলাম 1000 মিটার। ওকে, আপনি এখান থেকে ডাইরেক্ট বসে করতে পারতেন, এখান থেকে আপনি করতে পারতেন। সেকেন্ড আরেকটা নিয়ম হলো, সেকেন্ড নিয়মটা দেখাই ইউ ভি এর মান হলো 2u কস কত ডিগ্রি 90°। ওকে, একই কিন্তু আপনি পক্ষান্তর করলে সেম জিনিসটাই আসে,
সাইন 90 ডিগ্রি। তার মানে কি ডি মানটা দেখেন আপনি এখান থেকে সুন্দর মতো দেখেন এটা কসাইনটা মানে কি কাটাকেও চলে যাবে, এক্স বাই ইউ ইকুয়াল টু কি ডি বাই ভি। তার মানে কি ডি ইকুয়াল টু এক্স ভি বাই ডি ইকুয়াল টু কি এক্স ভি বাই ইউ, এক্স ভি বাই ইউ। ওকে, শেষ। আচ্ছা, আপনার 11 নম্বর যে কোশ্চেনটা আছে, স্রোত না থাকলে 100 মিটার প্রশস্ত নদী পাড়ি দিতে 4 মিনিট লাগে, আর স্রোত থাকলে সোজাসুজি পাড়ি দিতে 5 মিনিটের সময় লাগে। ওকে, ওই নদীতে স্রোতের বেগটা, এটা আপনার মতো আসছে আগে ম্যাথ। ওকে, আচ্ছা, যে ম্যাথ এখন দেখেন আপনার কোশ্চেন দেখে এটা বোঝা লাগবে। এখানে স্রোত না থাকলে, দেখেন স্রোত না থাকলে 100 মিটার প্রশস্ত নদী, তার মানে কি আপনি আগে লেখেন ডি 100 মিটার। স্রোত না থাকলে নদী পাড়িতে আপনি দেখুন, আপনি এটা কল্পনা করে চিন্তা করেন তো, এটা ধরেন সাপোজ হলো নদীর একটা ধরেন, আপনি সাপোজ ধরেন এটা নদীর একটা পার, বুঝতে পারছেন? এখানে কোনো স্রোত নেই। আপনি যদি স্রোত না থাকলে আপনি এদিক বরাবর যে নদী পাড়ি দিতে, মানে কি দেখেন আপনি স্রোত না থাকলে সোজাসুজি পারাবেন, আপনি কীভাবে দেখেন, স্রোত না থাকলে সোজাসুজি এইভাবে পারাবেন। সাপোজ এখানে এখানে আপনি যেতে লাগলো হলো, যেটা লাগলো দেখেন কোনো স্রোত নাই, তার মানে হলো আপনি পানি আছে, স্রোত নাই। এই তার মানে কি এই যে টাইমটা হবো আপনার কত মিনিট লাগছে, 4 মিনিট লাগছে, তাই না? 4 মিনিট লাগছে। আচ্ছা, প্রশস্ত কত, 100 মিটার। তার মানে কি আমার এখানে কোনো স্রোত নাই, এটা আমরা পাবো অ্যাকচুয়ালি ভি। ভি কেন পাবো দেখেন, আমরা কি জানি যে একটা নৌকা যখন যাত্রা শুরু করে, সাপোজ নৌকা সাপোজ এখানে যাত্রা শুরু করলো, যাত্রা শুরু করলে এদিক দিকে স্রোত তাকে ঠেলে তাকে এদিক বরাবর নিয়ে যায়। ওকে, এবং আমরা যে বেগটা পাই, এই যে লব্ধি বেগটা, এটা কিন্তু নৌকার আর হলো স্রোতের লব্ধি বেগের মানে দুইটার লব্ধির ফলে এই বেগটা, দুইটা লব্ধি বেগের ফলে এই বেগটা উৎপন্ন হয়। ওকে, কিন্তু আপনি কাহিনী বুঝেন, আপনার স্রোত যদি না থাকে আপনার উপর কোনো লব্ধি কোনো আপনার উপর কোনো নৌকার উপর কোনো একটা প্রতিক্রিয়া, কোনো বল কাজ করতে, কোনো বেগ কাজ করতেছে না। তার মানে কি আপনাকে যে জিনিসটা আমি পেয়েছি এটা পুরোপুরি হলো সাঁতরের বেগ, বুঝতে পারছেন? তার মানে কি আপনার হলো 25, 100 মিটার, তো তাহলে 25 মিটার পার মিনিট, এটা মিনিটে দেওয়া আছে। আচ্ছা, আর স্রোত থাকলে এটা পাড়ি দিতে 5 সময় লাগবে। তার মানে কি আপনার যখন স্রোত থাকলে সোজাসুজি পাড়ি দিতে, তার মানে কি এই দেখেন ছবিটা আপনি আঁকেন তাহলে বুঝতে পারবেন। এই দেখেন, ওকে, স্রোত থাকলে সোজাসুজি দেখেন, স্রোত থাকলে সোজাসুজি পাড়ি দিতে আপনার কত সময় লাগছে, 5 মিনিট। এটা হলো স্রোতযুক্ত, তার মানে এটা হলো পুরোপুরি ডাব্লিউ লেখা আছে, বুঝতে পারছেন? এটা হলো ইউ, তার মানে কি আপনি এখানে কি ডাব্লিউ লেখা আছে, তাহলে কি ওনটি। আচ্ছা, তার মানে কি তার মানে কি এই যে ডাব্লিউটা লেখা আছে এটা যেহেতু স্রোত আছে, আবার এবার সোজাসুজি পাড়ি দিতে তার হলো 5 মিনিট সময় লাগছে। মানে এই যে সময়টা লাগছে এটা কিন্তু কি লব্ধি বেগের ফলে আমরা অতিক্রান্ত যে যে অতিক্রান্ত সময় ওইটাই কিন্তু লাগছে, যে স্রোত আছে। তার মানে কি এখানে যে আমি যে বেগটা পাবো, যে দূরত্ব দিয়ে ভাগ করলে দূরত্ব কিন্তু 100 মিটার, এটা তো প্রশস্ত কিন্তু 100 মিটার, তাই না? এর মানে কি দূরত্ব দিয়ে আমরা যদি সময়কে ভাগ করি যে বেগটা পাবো, আমরা অবশ্যই লব্ধি বেগটা পাবো, কেন কিন্তু স্রোত আছে। আশা করি বুঝতে পারছেন। তার মানে কি 20 মিটার পার মিনিট। ওকে, তার মানে সোজাসুজি পার হইতে তাকে 20 মিটার পার মিনিট বেগে চালনা করতে হচ্ছে, কিন্তু আপনি সোজাসুজি পার হবেন তাহলে তার মানে কি আপনাকে অবশ্যই এই যে ভিকে অবশ্যই তাকে এদিক বরাবর চালনা করতে হবে। ভি সাপোজ যদি এদিক বরাবর চালানো হয়, তার মানে কি আপনি এই ডাব্লিউ বরাবর এদিক বরাবর যাবেন, ডাব্লিউ বরাবর এদিক বরাবর যাবেন। ওকে, আপনাকে অবশ্যই ভি এদিক বরাবর চালনা করতে পারে, বি হলে এদিক দিকে, তাই না? তা আপনি যে এটা সুন্দরভাবে একটু আমরা যদি জানি যে একটা লব্ধি যদি আরেকটা ভেক্টর একটা ভেক্টর যদি আরেকটা ভেক্টর সাথে সমকোণ উৎপন্ন করে, আমরা অবশ্যই পিথাগোরাসের উপপাদ্য ফালাই দেব। বা এটি যদি দেখছেন কি লেখা আছে, সোজাসুজি অপপারে পৌঁছে গেছে এই বেগে, মানে লব্ধি বেগটা দেওয়া আছে সোজাসুজি বরাবর, তার মানে কি সোজাসুজি বরাবর আমরা জানি যে ডাব্লিউ ইকুয়াল, তখন আমরা কি এভাবে করে ফালাতে পারি, এভাবে করে আমরা এই বেগটাকে, এই ভি বেগটাকে
আমরা তুলে এই ভি ভেক্টরটাকে আমরা তুলে কিন্তু দেখেন তুলে কিন্তু এদিক বরাবর নিয়ে আসা যায়, বুঝতে পারছেন? ঠিক এদিক বরাবর আমরা নিয়ে আসতে পারবো ভি ভেক্টরটাকে, বুঝতে পারছেন? জানি ভেক্টরের মান দিক সেম রেখে স্থান করা যায়। তার মানে কি এদিক বরাবর হলো লিটারাল ডাব্লু, আর এদিক বরাবর কি ভি আমরা স্থান করে নিয়ে ফেললাম, আর হলো এদিক বরাবর। ওকে, তার মানে কি আমরা কী লেখা আছে, ভি স্কোয়ার ইকুয়াল টু ডাব্লিউ স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার। এটা কি একটা হলো বৃত্তাকারের সূত্র। তোমাকে ডাব্লিউ স্কোয়ার ইকুয়াল টু কী হবে, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কী হবে, রুট ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, তাই না? তাহলে আমি এটা কি পেয়ে গেলাম, এটা হলো ভি এর মান কত পেয়ে গেলাম, 25 স্কোয়ার, আর ইউ এর মানটা আর আচ্ছা চেয়েছে হলো স্রোতের বেগ, তাই না? তার মানে কি আমরা হলো সরি তার মানে কি আমরা হলো ইউ চেয়েছে, তার মানে কি ইউ স্কোয়ার করলে কি ভি স্কোয়ার মাইনাস ডাব্লু স্কোয়ার। ওকে, তাহলে রুট ইউ এর মানটা কত, রুট ভি স্কোয়ার মাইনাস ডাব্লিউ স্কোয়ার, তার মানে রুট 25 স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার। ওকে, দেখবেন 15 স্কোয়ার আসে, 15 মিটার পার মিনিট। হ্যাঁ, অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন এই কেসটা। ওকে, এখানে ক্রিটিক্যাল কেসটা হলো যে যেহেতু আপনাকে যদি বলছে যে স্রোত থাকলে যে নদী পাড়িতে এত সময় লাগবে, তার মানে এটা হলো অলওয়েজ লব্ধি বেগ হবে। যদি আপনি নোটটা করে রাখেন তাহলে সুবিধা হবে। নোটটা আমি লিখে রাখি, নোটটা হলো স্রোত থাকলে কোন নদী পারাপারের যে বেগ পাবো লব্ধি বেগ, বুঝতে পারছেন? আচ্ছা, এখন যে কেসটা তার মানে কি লিখে রাখেন, স্রোত থাকলে কোন নদী পারাপার যে বেগ পাবো সেটা লব্ধি বেগ। ওকে, আচ্ছা, তাহলে হলো এখন এটা লাস্ট ম্যাথ, এটা আছে ক্লাসের। আচ্ছা, তারমেশ নদীর স্রোতে বেগ হলো 4 কিলোমিটার পার আওয়ার, এবি বরাবর যাত্রা শুরু করে সে এসি বরাবর অপপারে পৌঁছে, তাই না? তোমার সে যাত্রা শুরু করেছে কি বরাবর, এবি বরাবর, পৌঁছেছে কি এসি বরাবর। ওকে, আচ্ছা, আর স্রোতে বেগ হলো 4 কিলোমিটার পার আওয়ার, স্রোতে বেগ হলো 4 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, আপনাকে 1 নঙ্গে অ্যান্সারটা লিখে নিই। তো এসি পথ দৈর্ঘ্য কত, এসি পথ দৈর্ঘ্য হলো, আচ্ছা তাহলে আপনি সুন্দর মতো করেন আগে। তার মানে কি দেখেন এদিক বরাবর ইউ, তাই না? এদিক বরাবর কি ইউ। আচ্ছা, তা আপনাকে এসি বা দৈর্ঘ্য চাইছে। আচ্ছা, তার মানে কি আপনার কী কী দেওয়া আছে আপনি দেখেন তো, ডি দেওয়া আছে 1.5 কিলোমিটার, আর দেখেন এ একটা কোণ দেওয়া আছে 30 ডিগ্রি, মানে কি সে এসি পথে পৌঁছাইছে, তার মানে কি এর এদিক বরাবর সে লব্ধি বেগটা ক্রিয়া করতেছে ভি ডাব্লিউ, আর এদিক বরাবর এস, আর এস সাথে ডাব্লিউর সাথে যে কোণটা ইউ এর সাথে সেটা কি লব্ধি কিংবা থিটা, তার মানে কি থিটা দেওয়া আছে কত 30 ডিগ্রি। ওকে, আর কি দেওয়া আছে দেখেন, খোঁচায় খোঁচায় বের করেন। আর হলো এবি হলো কত, সেই বি বরাবর যাত্রা শুরু করে, মানে কি এবি, তার মানে কি আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি, সেই বি বরাবর মানে কি এবি হলো 90 ডিগ্রি, না চোখে দেখলে বোঝা যাচ্ছে। আচ্ছা, তাহলে এসি বরাবর পৌঁছায়, তাহলে এসি পথের দৈর্ঘ্য কত, মানে কি এসি পথ মানে কি এটা তো লব্ধি ডাব্লিউ, তার মানে কি এখান থেকে যেটা পাওয়া গেছে সেটা হলো এস, তাই না? এস, তার মানে কি আপনার কাছে এস কত। ওকে, আচ্ছা, তাহলে হলো আপনাকে নির্ণয় করা লাগবে, আমরা জানি কি টি ইকুয়াল টু কি এস বাই ডাব্লিউ এক্স বাই ইউ প্লাস ভি কস আলফা, আর এটা কি ডি বাই ভি সাইন আলফা। ওকে, আচ্ছা, এখানে যে কেসটা দেখেন আপনাকে চেয়েছে এস চেয়েছে, আচ্ছা টি কিন্তু দেওয়া নেই, টি কি দেওয়া আছে, টি দেওয়া নেই। ওকে, তার মানে কি এস চেয়েছে, আর দেওয়া আছে কি ডি দেওয়া আছে, ডি দেওয়া আছে, ভি কি দেওয়া আছে, না ভি দেওয়া নেই, ইউ দেওয়া আছে, ইউ দেওয়া আছে। ওকে, ভি দেওয়া নেই, তাই না? আচ্ছা, তার মানে কি ডাব্লু। আচ্ছা, আপনি একটা কাজ করতে পারেন, আমরা জানি কি এস ইকুয়াল টু ডাব্লু টি, আমার ডাব্লু বের করতে হবে, মানে লব্ধি বেগটা বের করতে হবে, লব্ধি বেগটা আমার কি করতে হবে, বের করতে হবে। আর টি ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা। ওকে, আচ্ছা হয়ে গেলাম। হ্যাঁ, লব্ধি বেগটা বের করতে হবে, আর টি ইকুয়াল টু কি ডি বাই ভি সাইন আলফা। ওকে, আচ্ছা, এখন যে কেসটা দেখেন
এসি পথ দৈর্ঘ্য চেয়েছে না। আচ্ছা, তার মানে কি, আচ্ছা আপনি এখন লব্ধি বেগটা বের করেন। আচ্ছা, সে সোজাসুজি পথ রওনা দিচ্ছে, তাই না? সোজাসুজি পথ মানে কি আলফা 90 ডিগ্রি, ওকে। তা আপনি এখান থেকে বের করে ফেলেন থিটা দিয়ে। তার মানে কি ট্যান থিটা ইকুয়াল টু আমরা জানি কি ইউ প্লাস ভি কস আলফা উপরে কি ভি সাইন আলফা, ওকে। তার মানে কি ট্যান, এটা কত ডিগ্রি দেখেন তো, 30 ডিগ্রি। ট্যান কত ডিগ্রি? 30 ডিগ্রি। আর ভি ভি এর মানটা কত? ভি এর মানটা দেওয়া নাই, ভি এর মানটা বের করতে হবে, ভি সাইন আলফা। আর ইউ এর মানটা কত দেওয়া আছে? 4 কিলোমিটার পার আওয়ার, 4 কিলোমিটার পার আওয়ার, ইউ ইকুয়াল টু কত? 4 কিলোমিটার পার আওয়ার, তাই না? তার মানে ইউ এর মানটা কত? 4। আর এখন ভি কস আলফা, ট্যান 30 মান কত? 1/√3। দেখেন তো ট্যান 30 শুধু 1/√3 সম্মত হওয়ার কথা যতটুকু জানি। হ্যাঁ, 1/√3। তার মানে কি 1/√3 ভি সাইন আলফা। আলফা মান কত? 90 ডিগ্রি আমরা জানি, দেওয়া আছে, পিকচারে দেওয়া আছে, ভি কস 90 ডিগ্রি, ওকে। তার মানে কি আমরা ভি এর মানটা এখানে বের করি, √3 সাইন 90 মানে 1, মানে 4 প্লাস ভি কস 90 মানে 0, তার মানে কি 4। তার মানে কি ভি ইকুয়াল টু 4/√3, 4/√3, ওকে। তার মানে কি 2.3 মিটার পার সেকেন্ড না কিলোমিটার পার আওয়ার? কিলোমিটার পার আওয়ার, ওকে, পার আওয়ার, ওকে। তার মানে কি আমরা এখন এসি করে ডাব্লিউ টিপি করা লাগবে। আমরা জানি কি ডাব্লিউ এখানটা কী হবে, এখানে ডাব্লিউ ইকুয়াল টু কী হবে দেখেন, এই ছবি থেকে আমরা জানি যখন আমরা সর্বনিম্ন সময়ে যখন আমরা পার হই তখন কি হয় দেখেন, ছবিটা আগে আগায় তাহলে বুঝতে পারবেন। এদের উপরে ইউ, ওকে, এই দেখেন, এদিকে বরাবর ভি আর এদিকে বরাবর ডাব্লিউ, ভি, বুঝতে পারছেন? আচ্ছা, আমি যদি এটাকে স্থান করে এদিকে আনি তাহলে আমার কি হয় ছবিটা দেখেন কাইন্ডলি, ডাব্লিউ ইউ ভি, ওকে। এই দেখেন ধরুন ডাব্লিউ স্কোয়ার ইকুয়াল টু কি পাই ভি স্কোয়ার বাই ইউ স্কোয়ার, তাই না? এই ছবিটা একটু নিয়ে আসি কাইন্ডলি, তো এখান থেকে কী পাই আমরা দেখেন, এস ইকুয়াল টু কি রুট ডাব্লিউটি, না ডাব্লিউটি কী পাই রুট ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার, পিথাগোরাস সূত্র, তাই না? তার মানে কি এস ইকুয়াল ডাব্লিউ ইন্টু টি, ডাব্লিউ যাই কী লিখবো ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, আর টি মানে হল ডি বাই ভি সাইন আলফা, ডি বাই ভি সাইন আলফা, ওকে। আমি এখন ইউ এর মান জানি 4, ভি এর মান জানি 2.3 স্কোয়ার 4 স্কোয়ার ইন্টু ডি এর মান কত, ডি এর মান কত 1.5, তাই না? 1.5। আর ভি এর মান হলো 2.3 সাইন আলফা, আলফা মানটা কত এখানে 90 ডিগ্রি, ওকে। 4 স্কোয়ার প্লাস 2.3 স্কোয়ার ইন্টু 1.5, 2.3 সাইন 90 ডিগ্রি, ওকে। তার মানে এস আমরা কত পেলাম, প্রায় হলো 3 কিলো, ওকে, 3 কিলোমিটার। আচ্ছা, এখানে এসি পথ দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 3 কিলোমিটার, যা এসি পথের দৈর্ঘ্য, অ্যান্সার যা হলো এসি পথের দৈর্ঘ্য। তারপরে কেসটা দেখেন, এই অঙ্কগুলি তুলে রাখেন, তা আমি যখন অঙ্ক করাচ্ছি কেন তুলে রাখেন। আচ্ছা, তার মানে কি এখানে এডি বরাবর যাত্রা শুরু করে সে এবি বরাবর যেতে পারবে কি না, ওকে। এডি বরাবর যাত্রা শুরু করে সে এবি বরাবর যেতে পারবে কি না, তার মানে কি সে যাত্রা শুরু করবে এডি বরাবর আর এবি বরাবর যেতে পারবে কি না, মানে সোজা যেতে পারবে কি না। তার মানে কি আমার থিটা অবশ্যই কী হবে 90 কি হতে হবে, যদি যেতে পারবে কি না, মানে থিটা ইকুয়াল 90 ডিগ্রি হলে সে যেতে পারবে না, আনতে পারবেন না। আমি থিটা বের করা লাগবে, বুঝতে পারছেন? আচ্ছা, 2 নম্বর যে কোশ্চেনটা আছে, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হলে যেতে
পারবে। আমি আগে দেখি থিটা দিকে হয় কিনা। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কি ইউ প্লাস ভি কস আলফা ভি সাইন আলফা। ওকে, এখানে ভি এর মানটা কত, এখানে ইউ এর মানটা কত দেখেন, আলফা মানটা কত যদি এদিকভাবে যাত্রা শুরু করে 150, এটা আর একটা 30, তাই না? তাহলে 150 এনে চিত্রে আলফা মানটা কত 150 ডিগ্রি। ওকে, তো মানে কি ভি এর মানটা হলো 2.3 সাইন 150 ডিগ্রি। আর ইউ এর মানটা কত, ইউ এর মানটা কত কাইন্ডলি দেখেন ভাই, বলেন। 4, আপনি বলেন কত 4, আর ভি এর মানটা কত 2.3 কস 150 ডিগ্রি। ওকে, ট্যান থিটা, আপনি ট্যান থিটা এখন বের করেন। 2.3 সাইন 150 বাই হলো 4 প্লাস 2.3 কস 150, 0.572। ওকে, তাহলে থিটা ইকুয়াল টু কী হবে 20 সেন্সার 29.798 ডিগ্রি। ওকে, থিটা ইকুয়াল টু কি 29.798 ডিগ্রি। তার মানে কি এটা কি ডাজ নট ইকুয়াল টু কত 90 ডিগ্রি, তার 90 ডিগ্রি সমান না। তার মানে কি এটা কি কখনো কি যেতে পারবে? আপনি একটু কাইন্ডলি বলেন, এটা কখনো যেতে পারবে? সোজাসুজি না, সোজাসুজি যেতে পারবে না, যেতে পারবে না, যেতে পারবে না। ওকে, আচ্ছা, এখন যে ম্যাটটা তারপর দেখেন যদি না পারে তাহলে কোন দিকে রওনা দিলে এইভাবে যেতে পারবে, মানে কি কোন কোন দিকে রওনা দিলে কীভাবে যেতে পারবেন। আমরা যদি কোনো নৌকা যেতে চায় তাকে অবশ্যই কোন দিক বরাবর রওনা দিতে হবে সেটা বের করার জন্য আমরা কি সূত্র আছে, আলফা ইকুয়াল টু কি 3 নম্বর যে কেসটা, আলফা ইকুয়াল টু কস ইনভার্স মাইনাস সি বাই ভি। আমি দেখতে হবে যে এই এটা কতক্ষণ এটা হলো কোন যতক্ষণ যাত্রা শুরু করলে সে লম্বাভাবে যেতে পারবে। এখন দেখি মানগুলিকে বসাই, কস ইনভার্স মাইনাস এ হলো ভি ইউএমআর হলো 4 আর ভিএমআর হলো 2.3। ওকে, তার মানে হলো এটা কিন্তু অসংজ্ঞায়িত আসবে। উপরে যদি ইউএমআরটা বেশি আর ভিএমআরটা কম, তার মানে কি এটা গ্রেটার দেন 1 আসতেছে, এটা গ্রেটার দেন 1 আসছে। দেখেন আপনি ক্যালকুলেটর চাপ দেবেন, এ দেখেন ইউ বাই ভি 4/2.3। আমরা জানি কস আলফা মান -1 থেকে 1 এর মান থাকবে। এটা দেখুন কস আলফা মান এটা হলো গ্রেটার দেন 1 আসতেছে, এটা অসংজ্ঞায়িত আসবে, অসংজ্ঞায়িত। আপনি একটা জিনিস মনে রাখবেন, নোট করে রাখেন, এর শিক্ষণের ব্যাপার আছে, বুঝতে পারছেন? নোটটা করে রাখেন। ইউ ইজ গ্রেটার দেন ভি হলে জীবনে নৌকা সোজি যেতে পারবে না। বুঝতে পারছেন? ইউ ইজ গ্রেটার দেন ভি হলে জীবনে নৌকা সোজা যেতে পারবেন না। কেন যেতে পারবেন না আমি আপনাকে এখান দিয়ে বুঝে দিলাম। তার মানে কি সে জীবনে, আপনি লিখবেন কোশ্চেনে যদি আবার কোন দিক সে জীবন যেদিক বরাবর অন্য দিক না কেন সেই বরাবর জীবন যেতে পারবে না, এটা কোশ্চেন অ্যান্সার লিখে দিবেন। বুঝতে পারছেন? আচ্ছা, আজকে এটুকু ছিল। আশা করি ভালো থাকবে। আপনার যে কোনো প্রবলেম হলে আমাকে ফেসবুক আমার আইডি দেওয়া আছে, ফেসবুকে নক দিতে পারেন। আপনার যদি কোনো বা আপনি যদি চান যে আমার কোনো স্পেশাল কোনো কেয়ার বা অফলাইনে পড়তে চান আমার কাছে, তাহলে ফার্মগেট বা শাহিনবাগ, তারপর আমি বর্তমানে থাকি শাহিনবাগে, ফার্মগেট শাহিনবাগ বা এই এলাকায় আপনি থাকলে আপনি আমার অফলাইন এসে আপনি আমার কাছে পড়তে পারেন, সমস্যা নেই। আমি আশা করি আমি যে অনলাইন যে ক্লাসগুলি দিয়েছি বা ইউটিউবে আমি কি আপনাকে দিয়ে দিচ্ছি, এই ক্লাসগুলি করলে এনাফ আর কনসেপ্ট প্রবলেম ক্লিয়ার। কিন্তু সমস্যা হলো যে বেশিরভাগ মানুষ এই মানে ঠিক মতো দেখে দর্শকরা দেখবে ওই জিনিসটা হয় না, ওনাকে অফলাইন জিনিসপাতি বা অফলাইনে যে টেক কেয়ার ওনার এই টেক কেয়ার বা বলেন বা ক্লাস করা ওনার পছন্দ। বুঝতে পারছেন? এই জন্য আপনি সমস্যা নেই, আপনি যোগাযোগ করতে পারেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, টেলিগ্রামে
গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে, সমস্যা নেই। আচ্ছা, আপনার কোনো প্রবলেম থাকলে আপনি আমাকে মেসেঞ্জারও বা ফেসবুকে ডাইরেক্ট নক করতে পারেন, সমস্যা নেই। আসসালামু আলাইকুম। জি।